হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি সৌমির মনোহারি রান্নায় আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি দই পার্শে। আমি এখানে 300 গ্রাম পার্শে মাছ নিয়েছি। দই পার্শে বানানোর জন্য পার্শে মাছগুলো আগে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এখন আগে থেকে নুন হলুদ মাখানো মাছগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। মাছগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টে পাল্টে সব মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে মাছগুলো তুলে রাখবো। এখন আমি এই মাছ ভাজার তেলেই ফোড়নের জন্য দিয়ে দেব 1 চামচ গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা। ফোড়ন থেকে সুগন্ধ বেরোনোর পর আমি আগে থেকে কেটে রাখা একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজের ওপর দিয়ে 1 চামচ লবণ ছড়িয়ে দিলাম, যাতে পেঁয়াজ সহজেই মজে যায়। এখন 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজ অলরেডি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আদা ভালো করে কষিয়ে নেওয়ার পর 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে পুনরায় মিশ্রণটি তৈরি করে নেব। মশলা পারফেক্ট কষে গেছে। এবার একটু গরম জল দিয়ে গ্রেভিটা একটা ব্যালেন্সে নিয়ে আসতে হবে। দেখতে থাকুন। ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এই পজিশনে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা 100 গ্রাম টক দই। এখানে আরেকটি কথা বলে রাখি, টক দই দেওয়ার সময় গ্যাসটা অফ করে দিতে হবে, না হলে টক দই কেটে যাবে। গ্রেভিটা একটু ড্রাই হয়ে গেছে, তাই আরেকটু গরম জল দিয়ে দিচ্ছি। স্বাদের ব্যালেন্স আনার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। তবে শুধু টেস্টের ব্যালেন্সের জন্যই নয়, টক দইয়ের অতিরিক্ত টক ভাব কাটিয়ে একটা সামঞ্জস্যও আনবে। পারফেক্ট মশলা তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। তবে আপনাদের জানিয়ে রাখি, আমি অফ ক্যামেরাতে নুনের পরিমাণটা দেখে নিয়েছিলাম। সবশেষে কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন।